ভয় পাচ্ছিস? গত কয়েক বছরে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বেশ কিছু মানসম্মত সিনেমা মুক্তি পেলেও বক্স অফিসে সফলতা পেয়েছে গুটি কয়েক। তবে ধারণা করা হচ্ছে 2024 সালে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি ফিরতে পারে তাদের পুরনো ছন্দে। আমাদের আজকের আয়োজন ঢালিউডের সম্ভাব্যময় স্টার ও তাদের আপকামিং বিগ বাজেট মানসম্মত সিনেমার লিস্ট নিয়ে। তাই আশা করছি ভিডিওটি না টেনে পুরো দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, অনন্ত জলিল। ঢালিউডের আলোচিত ও সমালোচিত এই নায়কের সিনেমা নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ দেখা যায়। 2023 সালে এই নায়কের একটি সিনেমা মুক্তি পেলেও 2024 সালে মুক্তির মিছিলে রয়েছে দুটি সিনেমা, যার একটি হচ্ছে যৌথ প্রযোজনা সিনেমা নেত্রী দ্য লিডার। বরাবরের মতো এই সিনেমাতেও তার বিপরীতে অভিনয় করবেন বর্ষা। এছাড়াও দেশ বিদেশ মিলিয়ে স্টার কাছেও থাকছে বিশাল চমক, যেমন প্রদীপ রাম সিং, কাবির দুহান সিং, রবি কিষান, ইলিয়াস কাঞ্চন সহ আরও অনেকে। আর ডিরেকশনে থাকছেন দক্ষিণী পরিচালক উপেন্দ্র মাধব, যেখানে একজন নেত্রীর বডিগার্ড হিসাবে থাকবেন অনন্ত জলিল। আর দ্বিতীয়টি হচ্ছে মুক্তিযোদ্ধা ভিত্তিক সিনেমা অপারেশন জ্যাকপট, যেখানে একজন মুক্তিযোদ্ধার ভূমিকায় অভিনয় করবেন অনন্ত জলিল। এছাড়াও থাকছে নীরব, রোশন, অমিত হাসান, ইমন সহ আরও অনেকে। প্রায় 23 কোটি টাকায় নির্মাণ হতে চলেছে এই সিনেমাটি, যার পরিচালনায় রয়েছেন দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতীয় পরিচালক রাজীব কুমার বিশ্বাস। অনন্ত জলিল অভিনীত এই দুটি সিনেমা মুক্তি পাবে এই বছরই। নাম্বার 4, শরীফুল রাজ। 2022 সালে পরানো হাওয়া সিনেমা দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন অভিনেতা শরীফুল রাজ। 2023 সালে তার কোনো সিনেমা মুক্তি না পেলেও 2024 সালে মুক্তি পাবে তার 4টি সিনেমা, যার মধ্যে সবথেকে বড় ধামাকা হচ্ছে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত সিনেমা কবি, ইতিমধ্যে যার ফার্স্ট লুক পোস্টার দর্শকদের নজর কেড়েছে। সিনেমাটি প্রথমে সুপারস্টার শাকিব খানের করার কথা থাকলেও পরবর্তীতে জানা যায় সিনেমাটি তিনি করছেন না। তো যাই হোক, শরীফুল রাজের পাশাপাশি এই সিনেমাতে লিড অ্যাক্ট্রেস হিসাবে থাকবেন প্রিয়তমা খ্যাত ভারতীয় অভিনেত্রী ইদিকা পাল। এছাড়াও রয়েছে মোস্তফা কামাল রাজ পরিচালিত ওমর, যার ফার্স্ট লুকও বেশ প্রমিসিং। অ্যাকশন থ্রিলার টাইপের এই সিনেমায় থাকবেন শরীফুল রাজ, ফজলুর রহমান বাবু, নাসির উদ্দিন শাহ সহ আরও অনেকে। সিনেমাটি রিলিজ হবে এই বছর ঈদ উল ফিতরে। শরীফুল রাজের তৃতীয় সিনেমাটি হচ্ছে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত উপন্যাস ভিত্তিক সিনেমা কাজল রেখা। ইতিমধ্যে এই সিনেমার শুটিং শেষ করেছেন অভিনেতা শরীফুল রাজ। এছাড়াও মুক্তির মিছিলে রয়েছে দেওয়ালের দেশ। নাম্বার 3, চঞ্চল চৌধুরী। 2009 সালে মনপুরা সিনেমার মাধ্যমে বাংলা সিনেমাতে আবির্ভাব ঘটে লেজেন্ডারি অ্যাক্টর চঞ্চল চৌধুরীর। প্রথম সিনেমাতে জিতে নেন সেরা অভিনেতার অ্যাওয়ার্ড। এরপর একে একে আয়নাবাজি হাওয়ার মতো সিনেমা উপহার দিয়েছেন চঞ্চল চৌধুরী। তার সিনেমা মানেই এক অন্য উন্মাদনা দেখা যায় দর্শকদের মাঝে। 2024 সালে তার মুক্তির মিছিলে রয়েছে ভারতীয় সিনেমা পদাতিক। সিনেমাটি বিখ্যাত পরিচালক মৃণাল সেনের জীবনী নিয়ে গড়ে উঠবে, যেখানে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। ভারতের পাশাপাশি একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে সিনেমাটি। এছাড়াও 2025 সালে ফিরছেন দেশীয় কন্টেন্ট দম আনটেল দ্য লাস্ট ব্রিথ নিয়ে। সিনেমাটির পরিচালনা করবেন রিদন রনি। আর প্রযোজনায় থাকছে দুই বাংলার সব থেকে বড় প্রোডাকশন হাউস আলফা আই ও SVF। বলা হচ্ছে এই সিনেমার বাজেট থাকবে আনলিমিটেড। নাম্বার 2 যাওয়ার আগে বলে রাখি, আমাদের স্পেশাল মেনশনেও রয়েছে বেশ কিছু সিনেমা, যেমন চয়নিকা চৌধুরী ও মাহফুজ আহমেদের দ্বিতীয় সিনেমা মাতাল হাওয়া, যেখানে দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরবেন নায়িকা শাবনূর। এছাড়াও রয়েছে আদর আজাদের অ্যাকশন থ্রিলার ফিল্ম লীলা। নাম্বার 2, আরিফিন শুভ। সালমান শাহ, মান্না, শাকিব খান পরবর্তী জেনারেশন সুপারস্টার হওয়ার দৌড়ে যে সব থেকে বেশি এগিয়ে তিনি হলেন আরিফিন শুভ। 2023 সালে বক্স অফিসে তেমন সফলতা না পেলেও আশা করা যায় 2024 সালে তার কামব্যাক হবে ধামাকাদার। বছরের শুরুতেই আসছে আরিফিন শুভর বহুল প্রতীক্ষিত সিনেমা নূর। সিনেমাটির পরিচালনা করেছেন বর্তমানে বাংলাদেশের নাম্বার 1 ডিরেক্টর রায়হান রাফি। সিনেমার স্টোরি অনেকটা সালমান খানের তেরে নাম সিনেমার মতো, যেখানে পাগল প্রেমিক হিসাবে দেখা যাবে আরিফিন শুভকে। এছাড়াও আরিফিন শুভর আরো কিছু সিনেমা মুক্তির কথা থাকলেও আলোচনায় রয়েছে অনুম বিশ্বাসের স্পোর্টধর্মী সিনেমা ফুটবল 71 ও ডেবিউটেন্ট ডিরেক্টর মিঠু খান পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা নীলচক্র। তবে সিনেমা দুটির শুটিং এখনো চলছে।
নাম্বার 1, শাকিব খান। বাংলা সিনেমা নিয়ে কথা বললে যে নামটি সবার আগে আসবে সেটি হলো শাকিব খান, যাকে বলা হয় বাংলার শেষ সুপারস্টার। তাই তার আপকামিং লাইন আপ নিয়ে দর্শকদের উন্মাদনা তো থাকবেই। 2024 সালে শাকিব খানের টোটাল 3টি সিনেমা মুক্তি পাবে, যার প্রথমটি টলিউডের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি দরদ। বাংলার পাশাপাশি সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষাতে মুক্তি পাবে। পরিচালক অনন্য মামুন জানিয়েছেন সিনেমাটির হিন্দি ডিস্ট্রিবিউটর হিসাবে থাকবেন কারণ জোহরের ধর্মা প্রোডাকশন। তো যাই হোক, দরদের স্টার কাছে থাকছে শাকিব খান, সোনাল চৌহান, রাহুল দেব, পায়েল সরকার সহ আরো অনেকে। ইতিমধ্যে এই সিনেমার শুটিং শেষ করেছেন পরিচালক অনন্য মামুন। এই বছরে শাকিব খানের দ্বিতীয় সিনেমাটি হচ্ছে স্পাই অ্যাকশন ধর্মী সিনেমা তুফান। ইতিমধ্যে তুফানের ফার্স্ট লুক বেশ প্রশংসা কুড়িয়েছে। আর পরিচালনায় থাকছেন বাংলাদেশের নাম্বার 1 ডিরেক্টর রায়হান রাফি। 90s এর ব্যাকড্রপে গড়ে উঠবে এই সিনেমার গল্প। তবে সিনেমার কাস্টিং সম্পর্কে এখনো কোনো আপডেট নেই। শাকিব খান অভিনীত তুফান রিলিজ হবে এই বছর ঈদুল আজহায়। শাকিব খান অভিনীত বছরের তৃতীয় সিনেমাটি হচ্ছে রাজকুমার। 2023 সালে ব্লকবাস্টার সিনেমা প্রিয়তমার পর পরিচালক হিমেশ আশরাফ ও সুপারস্টার শাকিব খান আবারও ফিরছেন তাদের দ্বিতীয় সিনেমা নিয়ে। আর লিড অ্যাক্ট্রেস হিসাবে থাকছে হলিউডের অ্যাক্ট্রেস কোর্টনি কফি। শাকিব খান অভিনীত এই সিনেমাটি রিলিজ হবে এই বছর ঈদুল ফিতরে। তো হ্যালো বন্ধুরা, এই ছিল 2024 সালে বাংলাদেশের আপকামিং সিনেমার লিস্ট নিয়ে আমাদের ডেডিকেটেড ভিডিও। এই লিস্টের কোন সিনেমাটি নিয়ে আপনি সব থেকে বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।